হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সকলে জানেন যে বিয়ের ধুম পড়েই গেছে, তো আমিও বিয়ের ধুমের কারণেই খুলনাতে আসা। আমাদের ওই দিকের থেকে এদিকের বিয়ের সব অনুষ্ঠান কিন্তু একবারে ভিন্ন। আমাদের ওইদিকে কনেকে ভোরের বেলা বা সকালবেলা বিদায় দেওয়া হয় তার বাবার বাড়ি থেকে, কিন্তু এইদিকে টোটালি আলাদা। আমাদের ওইদিকে বরের বাড়িতেই সিঁদুর দান হয়, কিন্তু এইখানে কনের বাড়িতেই কিন্তু সিঁদুর দান। কারণ বরের মা নাকি সকালে বৌমার মুখ দেখে না। এই হলো বাসর ঘর, যেহেতু হচ্ছে পরের দিন সকালবেলা কনেকে বিদায় দেওয়া হয় না, এই কারণে কনের বাড়িতেই বাসর ঘর সাজানো হয়েছে। কনের বাড়িতে সম্পূর্ণ বিয়ের কাজ হওয়ার পর এখন কনেকে বিদায় দেওয়ার পালা। কনেকে বিদায় দেওয়ার ব্যাপারটা মনের একটা করুণ কষ্টের ব্যাপার। ছেলের বাড়িতে তৃতীয় দিনে বৌভাত করা হয়, তো বৌভাতে কনের বাড়ি থেকে লোকজনের আমন্ত্রণ থাকে, তো আমরাও চলে গেলাম বরের বাড়িতে। তো বরের বাড়ির সম্পূর্ণ ভিডিও করিনি, কারণ হচ্ছে প্রচুর ক্লান্ত লাগছিল। আমি এদিকে সচরাচর দেখতেছি যে হচ্ছে বিভিন্ন ধরনের শুধু কাজ কাজ কাজ। বিয়ের অন্যদিন একটু হচ্ছে জামাইবাবুদের বাড়ির পাশে এক মন্দির রয়েছে, তো সেই মন্দিরে আমরা সবাই গেছিলাম। তো ওই বিকাল প্রায় হয়ে গেছিলো, এই কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে। বাড়ির পাশে মন্দির থাকবে আর যাব না, তা কি কখনো হয়? মন্দিরে দর্শন করলে আমার ভীষণই ভালো লাগে এবং মন প্রশান্ত হয়ে যায়। মন্দিরটা কিন্তু অনেক বড়, মন্দিরে বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে। শীতকাল তো পড়েই গেছে এবং হচ্ছে শীতকাল মানেই তো সরিষা ক্ষেত, তো বাড়ির পাশে সরিষা ক্ষেত থাকবে, তো ছবি তুলবো না গিয়ে তা কিন্তু হয়। আপনারা এইদিকে যত আসবেন দেখবেন যে হচ্ছে গাছ, বিভিন্ন ধরনের গাছ, তবে এমন একটা গাছ রয়েছে যেটা আমাদের ওইদিকে লিচুর গাছ বলা হয়, এবং ঠিক লিচুর গাছের মতো পাতা। তারপর চলে গেলাম পানের বাগানে। ফার্স্ট টাইম আমার দেখা পানের বাগান। দেখেন আমাদের ওইদিকে যেরম করে ভুট্টা লাগানো হয়, ঠিক এরম করেই পানের চাষ করা হচ্ছে এইদিকে। যদিও পানগুলো এখন অনেক ছোট আছে, কিন্তু ধীরে ধীরে তো অবশ্যই বড় হবে, সেটা আমরা সকলেই জানি, তবুও বলতেছি। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।